সম্প্রতি জামায়াতে ইসলামী নেতা শাহরিয়ার কবির নারী সদস্য হিসাবে উপস্থাপিকা কাজী জেসিনকে জামায়াতের প্রার্থী হবার প্রস্তাব দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। তার এই মন্তব্য রক্ষণশীল রাজনৈতিক দল জামায়াতের নারী বিষয়ক অবস্থান নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। টকশোতে আলোচনার এক পর্যায়ে উপস্থাপিকা কাজী জেসিন একটি প্রশ্ন করার পর শাহরিয়ার কবির তার প্রশংসা করে বলেন, এটা খুব ভালো কথা বলছেন বোন, আমি চাই আপনার মতো মেয়েরা সংসদে আসুক। তিনি আরও যোগ করেন, আমি জামায়াতে ইসলামীকে কনভিন্স করব আপনার মতো মেয়ে এত সুন্দর জ্ঞানী মেয়েদেরকে বাহিরে রাখা ঠিক হবে না, এদেরকে সংসদে নিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছেও দোয়া করি আপনার মতো মেয়েরা জামায়াতে ইসলামীর হয়ে সংসদে আসুক। শাহরিয়ার কবিরের এমন মন্তব্যে কাজী জেসিনকে লজ্জিত এবং হাস্যোজ্জ্বল দেখা যায়। জামায়াতে ইসলামীর মতো একটি রক্ষণশীল দলের নেতার কাছ থেকে এমন সরাসরি এবং ইতিবাচক মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। ঐতিহাসিকভাবে জামায়াত নারী নেতৃত্ব ও রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণকে অন্যান্য মূলধারার দলগুলোর মতো ততটা উৎসাহিত করে না বলেই পরিচিত। এমন প্রেক্ষাপটে শাহরিয়ার কবিরের এই মন্তব্য দলটির ভবিষ্যৎ নারী নীতি নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে। এই মন্তব্যকে ঘিরে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমাজের এক অংশ এই বক্তব্যকে ইতিবাচকভাবে দেখছে। মোহাম্মদপুরের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, নারীদের রাজনীতিতে আসা খুবই দরকার, বিশেষ করে যারা শিক্ষিত এবং জ্ঞানী। জামায়াতের মতো দলও যদি এই কথাটা বোঝে তবে এটা দেশের জন্য ভালো। তবে আরেক অংশের মধ্যে সংশয় দেখা গেছে। ধানমন্ডির একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারিয়া নুসরাত বলেন, শুধু মুখে বললেই হবে না, বাস্তবে জামায়াত কতজন নারীকে নির্বাচনে প্রার্থী করে বা দলের উচ্চ পদে নিয়ে আসে সেটাই দেখার বিষয়। এটা কি শুধু টকশোর জন্য বলা কথা, নাকি সত্যি তারা তাদের মানসিকতা বদলাচ্ছে, সেটা স্পষ্ট হওয়া দরকার। কয়েকজন প্রবীণ নাগরিক মনে করেন, রাজনীতিতে সব দলেরই নারী প্রতিনিধিত্ব থাকা উচিত। মগবাজারের বাসিন্দা আলী আহসান বলেন, নারীরা ঘরের পাশাপাশি দেশও চালাতে পারে, এটা তো এখন প্রমাণিত। তাই কোনো দলেরই তাদের মেধাবী নারীদের অবহেলা করা উচিত নয়। জামায়াত যদি এই উপলব্ধি থেকে কথা বলে থাকে তবে স্বাগত জানাই। এর আগে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেবে না বলে অপপ্রচার চালানো হয় বলে উল্লেখ করেন দলের আমির শফিকুর রহমান। নারীদের কাজের সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, তাদের হাত বন্ধ করার আমরা কে? নারীদের বিষয়ে জামায়াতের আমির বলেন, আমরা এমন একটি দেশ চাই যেখানে আমাদের মা বোনেরা ঘরে সুরক্ষিত থাকবেন, কর্মস্থলে সুরক্ষা পাবেন, রাস্তাঘাটেও সুরক্ষিত থাকবেন। তাদের দিকে কোনো খারাপ লোক চোখ তুলে তাকানোর ফুসরত পাবে না। তারা ইজ্জতের সঙ্গে মর্যাদার সঙ্গে দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন। জামায়াতের আমির আরও বলেন, আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার চালায়, বলে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের ঘর থেকে বের হতে দেবে না, যদি দেয়ও জোর করে বোরকা পরাবে। তিনি বলেন, জোর করা লাগবে না, যে দেশে ইসলাম কায়েম হবে সে দেশে মায়েরা আনন্দের সঙ্গে তাদের সম্মানের ও মর্যাদার পোশাক পরবেন। তারপরও কোনো মা কোনো বোন যদি এই পোশাকের বাহিরে থাকেন, আমরা কথা দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, কার ওপর জোর খাটানো হবে না। কারণ এই দেশে শুধু মুসলমানেরা বসবাস করেন না, অন্য ধর্মের লোকেরাও বসবাস করেন। সব মিলে জামায়াত ইসলামীর মতো দলের অভ্যন্তরে নারীর ভূমিকা নিয়ে নতুন আলোচনার জন্ম দিচ্ছে। পাশাপাশি দেশের সামগ্রিক রাজনীতিতে নারীর অংশগ্রহণের প্রেক্ষাপটে এর দীর্ঘমেয়াদী প্রভাব কী হয় তা সময় বলে দেবে। বন্ধুরা, আপনারা কি বলেন? জামায়াতের কি উচিত কিছু নারীকে নমিনেশন দেওয়া? কমেন্টে জানাতে পারেন রায়। ধন্যবাদ।